গুড মর্নিং এভরিওয়ান। ইনস্টিটিউশনে সবাইকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব এই ডব্লিউপিএসআই 2024-এর যেটা মেন্স এক্সাম হয়েছে 2026-এ। তো সেই এক্সামে ইংলিশ পোর্শনটাতে যে গ্রামার পোর্শনটা ছিল 20 নম্বর, তো সেটা আমরা আজকে আলোচনা করব। তো এটা হচ্ছে গিয়ে ইংলিশ পেপার, আর একটা হচ্ছে গিয়ে রিপোর্ট ছিল, একটা টেসিস ছিল অথবা ট্রান্সলেশন ছিল এটা। আর আচ্ছা, এটা ছিল হচ্ছে গিয়ে 3 নম্বর, আমরা সলভ করবো 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর। মানে হচ্ছে গিয়ে fill in the blanks with appropriate preposition, make sentence with following idioms পাঁচটা, আর হচ্ছে রিরাইট পাঁচটা। এগুলো আমরা আজকে সলভ করব। তো 3-এর দাগের এরটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো ছিল 3-এর দাগের এতে, তো হচ্ছে গিয়ে একটা ছিল হি কিল্ড এ স্নেক ড্যাশ এ স্ট্রিক। তো এখানে যেহেতু কোনো অপশান নেই, অ্যাপ্রোপ্রিয়েট বলেছে, অ্যাপ্রোপ্রিয়েটই বসবে। অনেকের মধ্যে এই প্রশ্নটা করতে গিয়ে সমস্যা হতে পারে যে বাই হবে কি উইথ হবে। তো সেক্ষেত্রে একটু বলে রাখা প্রয়োজন আছে, বাই তখনই হয় যখন যখন হচ্ছে গিয়ে ব্যক্তির ডাইরেক্ট সে কাজের সাথে যুক্ত হয়, তখন হচ্ছে গিয়ে বাই হয়। যেমনটা কীরকম, ধরুন এখানে বলেছে তো এ স্নেক, যখন করলাম এ স্নেক ওয়াজ কিল্ডেড বাই হিম, ঠিক আছে, বাই হিম উইথ এ স্ট্রিক। এটা হচ্ছে গিয়ে এটা হবে, কারণ বাইটা তখনই হবে যখন ব্যক্তি সরাসরি কোনো কাজের সাথে যুক্ত, তখনই বাই হবে। নচেত লাঠি লাঠি হচ্ছে গিয়ে ওই ব্যক্তি ব্যবহার করেছে সাপটাকে মারতে, লাঠি সরাসরি কিন্তু যুক্ত নয় কাজের সাথে। তো এই জন্য এটা হচ্ছে গিয়ে উইথ হবে, উইথ এ স্ট্রিক। আচ্ছা, সেকেন্ডটা কি ছিল, হি ইজ ভেন ড্যাশ হার বিউটি। হি ইজ ভেন, ভেনের সঙ্গে সবসময় আপনার প্রিপোজিশন বসে হচ্ছে কি অফ, ভেন অফ, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে সিতে কি আছে, আই ওয়ান্ডার ড্যাশ হিজ ইগনোরেন্স, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে ওয়ান্ডারের সঙ্গে সবসময় কী বসে, অ্যাড বসে, ঠিক আছে, অ্যাড বসে। তাহলে তাহলে মানেটা কি হচ্ছে, আই ওয়ান্ডার অ্যাট হিজ ইগনোরেন্স, মানে আমি তার অজ্ঞতা দেখে অবাক হই, ঠিক আছে। তাহলে ওয়ান্ডার অ্যাট, ঠিক আছে। হি ইজ, তারপর ডিএডটা, হি ইজ ট্রু ড্যাশ ইজ মাস্টার, সে তার প্রভুর প্রতি বিশ্বস্ত বা প্রভুর কাছে বিশ্বস্ত। সবসময় ট্রু এর পর সবসময় ট্রু ট্রু হয়। তো তারপরে 5 নম্বর মানে ইয়েরটা, হি ইনসিস্টেড ড্যাশ মাই গোয়িং হোম। তো ইনসিস্টের পর সবসময় হচ্ছে কি অন বসে, তো সেক্ষেত্রে মানেটা কি হচ্ছে, সে আমার বাড়ি যাওয়া নিয়ে জোর করলো। এটা হচ্ছে ব্যাপার, সে আমার বাড়ি যাওয়া নিয়ে জোর করলো, ইনসিস্টেড অন। এটা ছিল হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্টটা। তো এরপর ছিল 4 দাগে মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ইডিয়মস, ঠিক আছে। তো প্রথমেই দিয়েছিল এতে বোল্ড ফ্রম দ্য ব্লু। বোল্ড ফ্রম দ্য ব্লু মানে বিনা মেঘে বজ্রপাত যেটাকে বলে, ইংরেজিতে কী বলে, সামথিং কোয়াইট আনএক্সপেক্টেড, ঠিক আছে। কোয়াইট আনএক্সপেক্টেড, ঠিক আছে। তো এটা দিয়ে বাক্য রচনা খুব আগে বাংলাটা ভেবে নিতে হবে, খুবই সোজা, যে বিনা মেঘে বজ্রপাত মানে একটা চমকে যাওয়ার মতো একটা ব্যাপার, ঠিক আছে। তো আমরা ভাবতেই পারি যে যে হঠাৎ এসআইয়ের পরীক্ষাটা ঘোষণা হয়, স্টুডেন্টদের কাছে এটা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো, ঠিক আছে। তো এটাকেই গুছিয়ে যদি লেখা যায়, তো সেক্ষেত্রে এটা হতে পারে, যে যেরকমভাবে ভাববে বাংলাটাকে করে নিতে হবে, ইংরাজিটা করতে হবে সেখান থেকে। তাহলে কি বললাম, দ্য সাডেন, সিউটিডি
sudden declaration. Declaration of final examination of was like a bolt from the blue to the student. তাহলে the declaration of final examination of WPSI was like a bolt from the blue to the student. ব্যাস এটা হয়ে গেল। ঠিক আছে, এরপরে কি ছিল বিয়েতে? কক অ্যান্ড বুল স্টোরি। ঠিক আছে, তো এটা হচ্ছে যেটাকে বাংলাতে বলে গাঁজাখড়ি গল্প, এটাকে ইংরাজিতে কি বলা যায়? অ্যাবসিউড স্টোরি। তো গাঁজাখড়ি গল্প দিয়ে একটা বাংলা ভাবা যেতে পারে। আমি সিম্পলভাবেই ছোটো ছোটো, প্রথমটা বড় হয়ে গেছে তাই, তো ছোটো ভাবা যেতে পারে যে আমি গাঁজাখড়ি গল্প পছন্দ করি না। ব্যাস এটুকুই, এটুকু লিখলেই 2 নাম্বার। ঠিক আছে, তাহলে আই ডু নট লাইক ওপেন বুল স্টোরি। ব্যাস একদম ছোটো বাক্য, আমি গাঁজাখড়ি গল্প পছন্দ করি না। তারপরে পার্ট অ্যান্ড পার্সেল, মানে হচ্ছে কি বাংলা যেটাকে বলে অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, তাহলে কি অ্যান ইন্টিগ্রাল পার্ট। ঠিক আছে, অ্যান ইন্টিগ্রাল পার্ট। তো ব্যাপারটা কীরকম বলতেই পারি, সাধারণভাবে একটা বলতেই পারি যে ওয়েস্ট বেঙ্গল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ব্যাস ছোটো মতো বাক্য, খুব সোজা। তাহলে সেটা লিখি, ওয়েস্ট বেঙ্গল ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া। ব্যাস এটুকুই, এটুকুই চাই যে ছোটো হবে, নির্ভুল হবে, ব্যাস এটাই চাই, আর কিছু না। তো তারপরে ডিএতে কী ছিল? ওয়াইল্ড গুড চেস, মানে এটা হচ্ছে কি মানে যেটাকে পণ্ডশ্রম বলে, মানে ইউজলেস পারসুইট ইংরাজিতে। তো এটা নিয়ে একটা প্রথমে বাংলাটা ভেবে নিতে হবে। ঠিক আছে, মানে বলতে পারি সঙ্গে সঙ্গে ভাবাই যেতে পারে যে একটা মানে সিমেন্টের দেওয়াল ছোড়া না পণ্ডশ্রম ছাড়া আর কিছুই নয়। ব্যাস এটাকে এবার বাংলাটা যেমন ভেবেছি সেই মতো এটা সাজেস্ট করে দেবো। টু মুভ এ কংক্রিট concrete wall is nothing but a wild goose chase. তারপরে 5 নম্বরে কি ছিল? 5 নম্বরে ছিল ফিশ আউট অফ ওয়াটার। ঠিক আছে, ফিশ আউট অফ ওয়াটার বলতে আচ্ছা মানে একটা অস্বস্তিকর পরিস্থিতি, অস্বস্তিকর সিচুয়েশন, এরকম একটা ব্যাপার। এটাকে বলে ইংরাজিতে ইন অ্যান আনইজি সিচুয়েশন। আনইজি সিচুয়েশন, ইন অ্যান আনইজি সিচুয়েশন, মানে আনইজি সিচুয়েশন আর কি। এবার এটাতে একটা বাক্য করতে হবে, ভাবতে হবে যে কি মানে ফিশ আউট অফ ওয়াটার বলতে পারি যে
আমি গরম কি বলতে পারি, আই ফিল লাইক এ ফিশ আউট অফ ওয়াটার ইন সামার, ব্যাস এটা বলতে পারি। ফিশ আউট অফ ওয়াটার। তার মানেটা কি হলো, আমি গরমে অস্বস্তিকর। তো আর 5 নম্বর দাগে কি ছিল, রিরাইট। 5টা সেন্টেন্স দিয়েছিল, যেটা বিভিন্নভাবে ভুল আছে সেটাকে ঠিক করে লিখতে হবে। তো প্রথমে যেটা ছিল সেটা কি, নট অনলি ডেভিড ফার্স্ট বাট গড এ ডিস্টিংশন। ঠিক আছে, তো নট অনলির ব্যাপারটা হচ্ছে গিয়ে একটুখানি বোঝার আছে। কীরকম বোঝার আছে, নট অনলি যখন সাবজেক্টকে নির্দেশ করে, যেমন এক্সাম্পল আমি যদি বলি, আমি যে যে শুধু রাম নয়, তার ভাইও ভালো। ঠিক আছে, তাহলে তখন সেক্ষেত্রে নট অনলিটা কাকে বোঝাচ্ছে, তার সাবজেক্টকে, সাবজেক্ট দুটোকেই বোঝাচ্ছে। তাহলে নট অনলিটা সাবজেক্টের আগে আনতে হবে। ঠিক আছে, তাহলে নট অনলি রাম বাট অলসো হিজ ব্রাদার, BROTH, ব্রাদার ইজ ওয়েল। ঠিক আছে, এটা হচ্ছে কি যখন সাবজেক্টকে বলবে, 3 জায়গায় মোটামুটি বসে। একটা হচ্ছে কি যখন সাবজেক্টের ক্ষেত্রে বোঝায় নট অনলি বাট অলসো, তখন একবার বসে। আর যদি ভার্বকে কোনো ক্ষেত্রে, যেমন এটা যেমন ভার্বের দেওয়া আছে, ঠিক আছে, নট অনলি ডেভিড ফার্স্ট বাট গডের ডিস্টিংশন, মানে এটা কি বোঝাতে চাইছে, মানে করলে বোঝাচ্ছে যে ডেভিড শুধু পাস নয়, সে ডিস্টিংশনও পেয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে সাবজেক্টের ব্যাপারটা গেল। এটা হচ্ছে গিয়ে ভার্বের। তাহলে এটা কি বলতে পারি, তাহলে ডেভিড not only passed but also got a distinction. এটা হচ্ছে কি সেকেন্ড। আরেকটা হয় যখন নট অনলিটা অবজেক্টকে বোঝাবে। কীরকম, সেরকম একটা উদাহরণ যদি ভাবা যায়, যে রাম শুধু ক্রিকেট নয়, ফুটবলও ভালোবাসে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে নট অনলিটা অবজেক্টকে হচ্ছে কি নির্দেশ করছে। ঠিক আছে, অবজেক্টের ব্যাপারটা বোঝাতে চাইছে। তো সেক্ষেত্রে তখন কি হবে, রাম লাভস নট অনলি ক্রিকেট বাট অলসো ফুটবল। এটা তো এখানে যেহেতু নট অনলিটা এসছে প্রশ্নই, তো নট অনলি 3টে জায়গায় থাকতে পারে। সাবজেক্টকে যখন দুটো সাবজেক্টে বোঝাবে, তখন সাবজেক্টের আগে বসে কোয়ালিফাই করে। যখন দুটো ভার্বকে সাথে কানেকশান আছে, তখন ভার্বের আগে বসবে। যখন অবজেক্টকে কোয়ালিফাই করে নির্দেশ করবে, তখন দুটো অবজেক্টকে, তখন অবজেক্টের আগে বসবে। ঠিক আছে, এই হচ্ছে কি নট অনলি 3 জায়গায় মোটামুটি। এটুকু মনে রাখলেই আপাতত কাজ চলে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি গেল। আর একটা জিনিস, যেহেতু এখানে হচ্ছে কি নট অনলি বাট অলসো ব্যাপারটা আসছে, এই যে এটাও আসে খুব পরীক্ষাতে, নট অনলি রাম বাট অলসো হিজ ব্রাদার ইজ ওয়েল। ঠিক আছে, তাহলে এই যে এখানে ভার্বটা আছে, এটা কি অনুযায়ী হবে, এটা অনুযায়ী হবে কি এটা অনুযায়ী হবে। তো নট অনলি বাট অলসো থাকলে লাস্ট যেটা সাবজেক্ট থাকে সেই অনুযায়ী হচ্ছে গিয়ে ভার্বটা বসে। এখানে যদি হিজ ব্রাদার্স করতাম, তখন এটা আর ওয়েল করতাম। ঠিক আছে, এটা একটুখানি জেনে রাখা, ব্যাস। এটা অনেক পরীক্ষাতে আছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি ছিল, আই প্রেফার টু পে বাই ক্যাশ। প্রেফারের পর টু বসে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি ক্যাশ দ্বারা, তাহলে মানেটা কি হচ্ছে, আমি ক্যাশ দ্বারা প্রদান করতে
প্রেফার করি, ঠিক আছে। তো বাই ক্যাশ কিন্তু হয় না, ইন ক্যাশ হয়। তাহলে কি হবে, আই প্রেফার টু পে ইন ক্যাশ, এটা হচ্ছে কি ব্যাপার। আচ্ছা, তারপরে কি বলছে, মাই আঙ্কেল হ্যাজ প্রপোজড মি এ জব ইন হিজ কোম্পানি। এটা হচ্ছে প্রথমে মানেটা করে নেবো, কী বলতে চাইছে। আমার কাকু তার কোম্পানির মধ্যে একটি জব আমাকে প্রস্তাব দিয়েছে, ঠিক আছে। ব্যাপারটা কীরকমটা হচ্ছে না, হিজ কোম্পানির তার কোম্পানির মধ্যে নয়, তার কোম্পানিতে একটা জবের প্রস্তাব দিয়েছে, এটা হওয়া উচিত। তাহলে ইন কিন্তু হচ্ছে না, তার কোম্পানিতেই প্রস্তাব দিয়েছে তার কোম্পানিতে আমাকে প্রস্তাব দিয়েছে। তো সেক্ষেত্রে এটা কারেক্ট, এখানে ভুলটা আছে হচ্ছে কি এইখানটাতে, ইন না হয় এটা টু হবে। তাহলে কি হচ্ছে, মাই আঙ্কেল হ্যাজ প্রপোজ মি এ জব টু হিজ কোম্পানি, ব্যাস এটাই। এবার ডিয়ের দাগে কী ছিল, দে নেভার ফেল হু ডাই ইন গ্রেট কজ, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে রিলেটিভ ক্লজ আছে, ঠিক আছে। এখানে যে হুটা বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে, নেই, ঠিক আছে। তো তাহলে এটা হচ্ছে গিয়ে রিলেটিভ ক্লজ, ঠিক আছে। এখানে তাহলে এটা কী হবে, দে হু ডাই ইন গ্রেট কজ, এবার নেভার ফেল, এটা হচ্ছে কি, তাহলে কি হলো, দে যারা মানে মহৎ কাজে মারা যায় কখনো ব্যর্থ নয়, ঠিক আছে। এটা হচ্ছে কি ব্যাপার। তারপরে 5 নম্বরটা ছিল শেষ, ঠিক আছে। তো এখানে ছিল মোর ইউ রিড লেস ইউ আন্ডারস্ট্যান্ড। সবসময় মোরের নিয়মটা হচ্ছে কি দা মোর, ঠিক আছে। তো এখানে কারেকশন করে দিলেই হয়ে যাবে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ আন্ডারস্ট্যান্ড, মানে তুমি যত পড়বে তত বুঝবে, মোর মানে যত তত, ঠিক আছে। তো এই ছিল WPSI 2026 যে মেন্সটা হয়েছে তার গ্রামার পোর্শনটা, যে 20 নাম্বার থাকে তার সলিউশন, ঠিক আছে। এটুকুই, থ্যাংক ইউ।